সাইট সিন করতে বেরিয়ে পড়লাম। আমাদের নৌকা বিহার কমপ্লিট হয়ে গেছে। ইছামতি নদীর ধার দিয়েই আমরা বেরিয়েছি, এখন টোটো করে যাচ্ছি। আপনার নাম কি? আমার নাম হচ্ছে গৌতম দাস। গৌতম দাস, আচ্ছা। উনি আমাদের নিয়ে যাচ্ছেন সাইট সিন করতে। আমরা যাচ্ছি এখন মিনি সুন্দরবন। বৃষ্টি পড়ছে। জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়ি। আচ্ছা, ভারতের সেনাপ্রধান যিনি ছিলেন কার্গিল যুদ্ধের সময়, ওনার আদি বাড়ি। ওনার আদি বাড়ি হচ্ছে এটা। বংশধর আজ যে যার বিক্রি করে দিয়েছে, দিয়ে যারা আছে দুই তিন ভাই আছে, তারা কলকাতায় থাকেন এবং পুজোর পালা ভাগ আছে। যেবার যার পুজো করবে সে সেবার এসে পুজো করবে। ওটা দুর্গা দালান, হ্যাঁ দুর্গা দালান। আর পিছনের এই ভাঙা বাড়িটা হচ্ছে এটা আটটাটের বনগা লোকালের শুটিং হয়েছিল। আর ওই গয়নার বাক্স, একটা ভূতের বই বেরিয়েছিল, গয়নার বাক্স, ভূতের রাত্রিরে যে ভূতের সিনটা হয়েছিল ওই বাড়িতে হয়েছিল। এই বাড়িতেই হয়েছে? হ্যাঁ, ওই পাশে হলুদ বাড়িটা। ওই ও আচ্ছা, পাশের হলুদ বাড়িতে।
নাগকেশর গাছের ফুল, নাগকেশর গাছের ফুল ফুল কুড়ি হয়ে আছে, কুড়ি হয়ে আছে, ফুটবে বাড়ি নিয়ে ফুটবে। যাবেন, ফুটবে। একটা গ্লাসের মধ্যে জলের মধ্যে দিয়ে বসিয়ে রাখবে। ঠিক আছে। খুব সুন্দর গন্ধ, লাইট মিষ্টি গন্ধ দেখুন। হ্যাঁ খুব সুন্দর গন্ধ। কুড়ি থেকেই গন্ধ বেরোচ্ছে। এসব জায়গা পাবো না, দান করা। পাটের বন, তার ভিতর দিয়ে আমরা চলেছি, সাইট সিন করতে বেরিয়েছি। আমরা যাচ্ছি মিনি সুন্দরবন। আমরা এসে গেছি মিনি সুন্দরবন, টাকির মিনি সুন্দরবন। এবার আমরা 10 টাকা দিয়ে টিকিট কাটলাম, এবার আমরা এগিয়ে চলেছি।
এর মধ্যে আছে কামিনী গাছে অসংখ্য সাদা ফুল হয়েছে। আমরা এখন মিনি সুন্দরবনে যাচ্ছি, এসে গেছি মিনি সুন্দরবন। চারদিকে ম্যানগ্রোভ গাছ, অসাধারণ সুন্দর ভিডিও। না না আমাদের ওদিক ঘোরা বাড়ি না সে একটা এর মধ্যে ফাঁকা জায়গা এটা মিনি সুন্দর না না কি বলছে এটা হচ্ছে জ্যোতি বলেছে ভিডিও কর না সব ম্যানগ্রোভ উদ্ভিদ। এটা মিনি সুন্দরবন, চারদিকে সবুজ, ঠান্ডা, খুব সুন্দর জায়গাটা। এটা সুন্দরবনের ওটা গোলপাতা গাছ, পাওয়া যাচ্ছে। এটা গোলপাতা গাছ, যেটা আমাদের সুন্দরবনে আমরা দেখতে পাই। গোলপাতা ফলও হয়েছে, ওই দূরে দেখা যাচ্ছে। এটা গোলপাতা ফল। সুন্দরবনে আছি আজকে, ওয়েদারটাও ভালো, খুব সুন্দর, এক ডিপ জঙ্গল মনে হচ্ছে, একদম মানে একদম ডিপ জঙ্গল, তার মধ্যেখান দিয়ে একটা সাঁকো মতো করে দিয়েছে, কংক্রিটের ব্রিজ মতো করেছে, আমরা সেই ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি আর ব্রিজ দিয়ে এগোচ্ছি। একদম পুরো সুন্দরবনের মতন পরিবেশ, মনে হচ্ছে যেন সুন্দরবনের মধ্যেই দাঁড়িয়ে আছি। একদম সুন্দরবনের ডিপ ফরেস্টে যেন আমরা দাঁড়িয়ে আছি। হ্যাঁ, একদম সুন্দরবনের মতন পরিবেশটাই রয়েছে। এটা গোলপাতা গাছ, এদিকে গোলপাতা গাছ, অনেক গোলপাতা ফল হয়ে আছে। ওই যে ওখানে এটা বান গাছ, বান গাছ। এটা বান গাছ। বিশাল বড় বড় গোলপাতা গাছ এবং গোলপাতা ফলও হয়ে আছে। এই যে গোলপাতা ফল হয়ে আছে। ওই যে কাঁকড়া গাছ, আমরা সুন্দরবন থেকে এনেছিলাম কাঁকড়া গাছ। দারুণ সুন্দর এখানকার ভিউ। এই যে গোলপাতা গাছ, লেখা আছে এটা কাঁকড়া গাছ। আমরা কাঁকড়া এনেছিলাম সুন্দরবনে যখন বেড়াতে গেছিলাম, সেখান থেকে। একদম নিঝুম, খুব সুন্দর পরিবেশটা। একদম মনে হচ্ছে সুন্দরবনেই এসেছি। হ্যাঁ, পাখির গুঞ্জন খুব সুন্দর লাগছে। লাইন দিয়ে গোলপাতা গাছ, সামনে গেওয়া গাছ। একদম এখানে এত সুন্দর জায়গাটা, এত সুন্দর এর বিউটি, চারিদিকে সবুজ গাছে ভর্তি।
আর পুরো মনে হচ্ছে যেন আমরা ডিপ ফরেস্ট সুন্দরবনেই এসেছি। এটা সামনে গেওয়া গাছ। আমরা অনেকবার সুন্দরবন বেড়াতে গেছি, তাই মনে হচ্ছে আমরা সত্যিই সুন্দরবনে চলে এসেছি। গোলপাতা ফল হয়েছে। যারা টাকি ভ্রমণে আসবেন তারা চেষ্টা করবেন অবশ্যই এইখানে আসার জন্য, খুব ভালো লাগবে। মিনি সুন্দরবন, মিনি সুন্দরবন। গাছের ফাঁক দিয়ে সূর্যের আলো আসছে, খুব সুন্দর লাগছে। এখানে শ্বাসমূলগুলো দেখা যাচ্ছে, শ্বাসমূলগুলো দেখা যাচ্ছে। কালো বাইন গাছ, কালো বাইন। সব শ্বাসমূলগুলো দেখা যাচ্ছে। ভারী সুন্দর জায়গাটা। এখানে না আসলে এই দৃশ্যের যে কি সৌন্দর্য সেটা উপভোগ করা যাবে না। তাই আপনারা অবশ্যই আসুন, উপভোগ করুন। শ্বাসমূল হয়ে আছে। চলো, সামনে ইছামতি নদী দেখা যাচ্ছে। এটাও কালো বাইন। সামনে ইছামতি নদী। রোদ্রের তাপটা উঠেছে না? এই চল, গরম লাগছে প্রচুর, তাপ উঠেছে একটু, হাঁটলে ভালো লাগবে। চল। ম্যাডাম সল্ট লাগলে বলবে।
স্যার এটা লেবু জল খেলে বলবেন, লেবু জল খেলে ডিসকাউন্টে দূরবীন দেবো, বর্ডারটা দেখতে পারবেন। তারপরে এইটুকু জল দিয়ে লেবু জল খাবি? হ্যাঁ খেতে পারো, আমি সত্যি খাবি খেতে পারি। ভাই? এই জলটা দিয়ে একটু লেবু জল করবো। এটা বিসলারি দিয়ে বানানো, কিন্তু ওইভাবে তো হবে না, এটা বিসলারি দিয়েই বানানো। না ওই জল এমনি করে করা যায়, এই দিয়ে করে আবার সুন্দর কিছু করা যাবে। আমি শুধু আলাদা করে লবণটা দিচ্ছি, লবণ না দিচ্ছি, মানে পাতি লেবু রস না, বিট লবণ, আইস আর সুগার দিয়ে একটা এনার্জি ড্রিঙ্ক, সল্টটা শুধু আলাদা। আচ্ছা ঠিক আছে, আমি তুলে নেবো, বাকিটা প্লিজ ডাস্টবিনে দেবে। কি গরম, এই প্লাস্টিকের তলায় বেশি কালো না এটা, না থাকলে চলো। আগে টাঙানো ছিল উঁচু করে কেটে দড়ি দিয়েছিল। কিন্তু রোদটা ছিল না, ছাতা খোলো, ছাতা এতে ছিল। এখানে লাগবে না। সব পাখিরা ডাকছে। আমরা নদী ঘুরে এলাম, আবার চলেছি ডিপ ফরেস্টের ভেতর দিয়ে। এখন আবার একটু রোদ উঠেছে, কখনো মেঘ করছে, কখনো রোদ উঠছে। এখন 1:30 বাজে। ওর চাকা কুদ গাছ। ওর চাকা কুদ গাছ। কুদ গাছ। এখানেও একটা কালো বাইন। আর কিছু দিকে দেখার নেই। এবার আমরা আবার ব্যাক করে ফিরে যাব। এবার আমাদের সুন্দরবন থেকে ফেরার পালা। চলো এবার আমরা আবার ফিরতি পথ ধরি। চলো। খুব সুন্দর লাগলো এই মিনি সুন্দরবনটা, সত্যি ভালো লাগলো। মনে হলো একটা ডিপ ফরেস্টের মধ্যে এসেছি, নির্জন, একটা পাখির ডাক, কি ভালো লাগছে ভাবা যায়। নিস্তব্ধতাই এখানে সবচেয়ে ভালো জিনিস। মাঝে 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 পাখি ডাকছে, আওয়াজ কি। আমরা এবার যাচ্ছি, আমি বলবো প্রত্যেককেই এই যারা টাকিতে আসবেন তাদের অবশ্যই মিনি সুন্দরবনটা ঘুরে যাবেন, এটা না ঘুরলে টাকি ভ্রমণ হবে না। মিনি সুন্দরবন ভ্রমণ হয়ে গেছে, আমরা এবার আবার বেরিয়ে পড়লাম। অনেক খেজুর গাছ চারিদিকে।
কত গরু, লাইন দিয়ে গরু। এটা হচ্ছে টাকি মালদ্বীপ রিসোর্ট। টিকিট কাউন্টার 20 টাকা করে। আকাশে মেঘ করেছে। মালদ্বীপ রিসোর্ট টাকি। পাখি লাভ বার্ড, অনেক রকমের পাখি। ওখানে একদল বসে আছে। আকাশে মেঘ করছে। এখানে বোট রাইডিং হয়। ও এখানে ওরা ইয়ে করবে রোপওয়ে। ওই যে ওইগুলো দিয়ে দিয়ে যায়, ওইগুলো করছে। রোপওয়ে না, দড়ি ধরে ঝুলে ঝুলে যাতায়াত করে না, সেই রকম কিছু বানাচ্ছে। একটা হাঁস জলে ঘুরে বেড়াচ্ছে মহা আনন্দে। ওদিকে আরো দুটো হাঁস আছে। রাজহাঁস। এখন ঝড় চলছে, ইছামতি নদীর পাশ দিয়ে আমরা চলেছি। ওখানে সাতক্ষীরা বাংলাদেশ।
এত কিনারা পর্যন্ত জল এসে গেছে। পাহাড়ের চটপট তো। খুব সুন্দর লাগছে, হাওয়া দিচ্ছে তার সঙ্গে খুব সুন্দর, ওয়েদারটাও এখন খুব সুন্দর হয়েছে। এটা টাকির জোড়া শিব মন্দির। মানে কি গাছটা এই দেখা আর্থিক অবস্থা খারাপ, তাই এই কাজ করছে। চারশো বছর পুরানো ঘোষবাবু দুর্গা দালান, এখানে শঙ্করচিল যে বই বেরিয়েছে দেখেছেন? শঙ্করচিল প্রসেনজিৎ বাচ্চা মেয়েটাকে, একটা বাচ্চা মেয়েটাকে ইন্ডিয়া, বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় নিয়ে আসে, দেখবেন বইটা ভালো বই। এর ভিতরে একটা দুর্গা দালান আছে, সেই দুর্গা দালানটা আপনাকে বাইরে দিয়ে দেখাবো। চলুন, 400 বছর পুরানো দুর্গা দালান আছে, ঠিক আছে, চলুন বাইরে দিয়ে। ওই দূরে দেখা যাচ্ছে 400 বছরের পুরনো দুর্গা দালান, টাকি ঘোষ বাড়ি, টাকি ঘোষ বাড়ির, 400 বছরের পুরো। 400 বছরের পুরনো। আমরা এখন ইছামতি নদীর পাশে দাঁড়িয়ে আছি, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আমরা ইছামতির ভেটকি খেয়েছি, খুব ভালো টেস্ট। এই দেখো ইছামতি নদীর তীরে দাঁড়িয়ে আছি। সুন্দর ঝিরঝিরি হাওয়া দিচ্ছে। কি ভালো লাগছে, ছলাৎ ছলাৎ করে জলের শব্দ শুনতে পাচ্ছি, ঝিরিঝিরি করে বাতাস বইছে, ভীষণ সুন্দর লাগছে, ভীষণ সুন্দর। দূর দূর পর্যন্ত নদীর জল, শান্ত নিরিবিলি পরিবেশ, খুব সুন্দর লাগছে, ভীষণ ভালো লাগছে। এর মধ্যে আবার কিছু কিছু ম্যানগ্রোভ দেখা যাচ্ছে, এই যে ম্যানগ্রোভ। ম্যানগ্রোভ গাছ হয়েছে। জলের সুন্দর আওয়াজ, ছলাৎ ছলাৎ করে আওয়াজ। মাথা সব ফ্রেশ হয়ে যাবে একদম। সুন্দর বাতাস দিচ্ছে না, কি ভালো লাগছে। নদীর আওয়াজটা কি সুন্দর, জলের আওয়াজটা। এই পর্যন্ত জল এসে আছে, জোয়ারের তো ছিল, জোয়ারের জল একদম, আমরা যখন নৌকো করে যাচ্ছি এতটা জল ছিল না, না এত পার পর্যন্ত ছিল। হ্যাঁ,
ওই পারে বাংলাদেশ। সাতক্ষীরা এরকম কেউ ইচ্ছে হচ্ছে ভাবে অন্য দেশ, হ্যাঁ? বিদেশ। ওপারে বিদেশ, বাংলাদেশ। এপারে স্বদেশ, ওপারে বিদেশ। টাকি রাজবাড়ি 400 বছরের পুরনো পূবের রাজবাড়ি। ওখানে কামান দেখা যাচ্ছে। হ্যাঁ দেবো 3 জন। হ্যাঁ, সুন্দর জলাশয় রয়েছে, রাজবাড়ির জল, পুকুর। এটা দুর্গা মায়ের দালান। ঘাটে বসার জন্য সুন্দর করে বেদি করা আছে। হ্যাঁ মন্দির। হ্যাঁ, মন্দিরে যাচ্ছি তো। এখানে বলি হয়, ঘেরা আছে, মহিষ বলি হতো। জুতো খুলিয়া প্রবেশ করুন। মায়ের পালকি। পালকিতে করে মাথা নিয়ে বোধহয় কি করা হতো। পূবের রাজবাড়ি, টাকি রাজবাড়ি, দুর্গা দালান। অনেক পুরনো, 400 বছরের উপরে পুরনো। মা দুর্গার মূর্তি রয়েছে, জয় মা। বলি দেয়া, হ্যাঁ, বলি দেওয়ার রামদা। বলি দেয়ার রামদা, একটা ছোট দা, একটা বড় দা। উপরে চাঁদোয়া টানানো আছে এখনো, 400 বছরের এখানে পুরনো। রান্না হতো মনে হয়, যে উনুন এটা মনে হয় রয়েছে। ভোগের ঘর, সম্ভবত ভোগের ঘর। দূরে বিভিন্ন অস্ত্র, হ্যারিকেন, হ্যারিকেন না, ওগুলো হ্যাজাক। হ্যাজাক, হ্যাজাক টানানো আছে। জিনিস শ্বেত পাথর দিয়ে লাগানো উপরে, তখনকার দিনের আলমারি। এককালে কত লোকে এখানে থাকতো। এখানে রাজার ছবি রয়েছে, বা বা ঘোড়ার পিঠে কেউ ছিল, তার
বহু পুরনো। এই দেখো এখানে পুজোর ছবি, দুর্গা ঠাকুরের ছবি, তার বিভিন্ন পুজো প্রস্তুতি। ওই যে হ্যাঁ রুমটা ওটা, যেটা হ্যাঁ আমরা হ্যাঁ, ওই ঘরের পুজোর প্রস্তুতির সব। সমস্ত ছবি। এবার যে বড় থালাটা দেখছিলাম তাতে মায়ের ভোগ, এই যে মায়ের ভোগ, এই সমস্তগুলো হয় তার ছবি। কুবের রাজবাড়ি, সেখানে সমস্ত ছবি টাঙানো আছে। পাহারাদারের দুটো কাট আউট আছে, রাজারা পাহারাদার ছিল। এই যে পুজোর সময় এইভাবে সেজে ওঠে রাজবাড়ির দুর্গা দালান। ছোট ছোট ইট দিয়ে গাঁথা, অনেক বছরের পুরনো, 400 বছরের পুরনো কুবের রাজবাড়ি। চারদিকে জঙ্গল হয়ে গেছে। রাজবাড়ির করিডোরে আমরা দাঁড়িয়ে আছি। বহু প্রাচীন সেই জানলাগুলো দেখা যাচ্ছে, খড়খড়ি জানলা। খড়খড়ি জানলা। এককালে কত লোক এখানে বসবাস করতো, তাদের আনন্দ দুঃখ হাসি কান্না সবই দেয়ালে মিশে আছে। এই ঠাকুর বিসর্জন না হওয়া পর্যন্ত কোনো ঠাকুর বিসর্জন হবে না। টাকি হাটাবাজ বলেন, সোদপুর বলেন, এই ঠাকুরটা বিসর্জন হলে তারপরে এখানে 26 জন বেয়ারা মাকে কাঁধে করে নিয়ে যায়, শঙ্খধ্বনি বাজিয়ে মাকে সব নিয়ে যায়, মেয়ে ছেলে একই ড্রেস পরে বিজয়া করে এসে তারপরে এখানে পান্তা ভাত, কচু শাক সব কিছু খাওয়ায়। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী তখন আর টিকিট নেই, মাকে দর্শন করবেন, পুজো দেবেন, ওই বিচারশালার মধ্যে আপনারা খাবেন, বুঝলেন? ভদ্র মহিলা নিয়ে এইটাই করছে এখন জগবন্ধু রায়চৌধুরী। তারপরে শিয়ালদা এনাদের একটা স্কুল আছে, দেখবেন টাকি স্কুল, হ্যাঁ হ্যাঁ, তা ঠিক এই জগবন্ধু রায়চৌধুরীর স্কুল। যে রাস্তা দিয়ে আপনারা এসেছেন, এই রাস্তাটা টাকি রোড বলে। ওনার মা নাকি গঙ্গা স্নানে যাবেন বলে এই রাস্তাটায় 1 পয়সা ঝুড়ি মাটি কিনে এই রাস্তাটা তৈরি করেছে। যে ঘাটটায় বিসর্জন হবে এনাদেরই, রাজঘাট। রাজঘাটটায় এনাদেরই। আচ্ছা। এই এই যে হসপিটালটা পুরনো, এই হসপিটালটা এনাদের বলো। তারপরে এই জমিটা যা ছিল এই পরে গ্রামীণ হসপিটাল করেছে, এনাদেরই সব। আসছি, হ্যাঁ। হ্যাঁ, আপনার নাম কি? মনোরঞ্জন ঘোষ। আসছি। পুজোর সময় আসবেন, বিজয়া দেখবেন, খাওয়া দাওয়া সব কিছু এখানে করবেন। হ্যাঁ। তখন টিকিট কিচ্ছু নেই আপনার। আচ্ছা আচ্ছা। ওই যে মায়ের মূর্তি দেখলাম তো। ওটা দুবেলা সকাল সন্ধ্যে ওইটাই আরতি হয়, আচ্ছা। বুঝলেন? আচ্ছা। ওইটা ঠাকুর মাঠে সকাল সন্ধ্যে ওইটা আরতি করে। আচ্ছা। আর যে কাঠামোটা এখন তৈরি হয়েছে করবে সেইটাই বিসর্জন হয়, আচ্ছা, আর ওই ঠাকুর সবসময় সব থাকে? সময় থাকেন, আচ্ছা, বুঝলেন? বাকি কুলেশ্বরী কালীবাড়ি। কালীবাড়ি, কুলেশ্বরী কালীবাড়ি। আমরা এখন এখানে এসেছি মা কালীর কাছে। আমার নাম হচ্ছে গৌতম দাস। আমার ফোন নাম্বার হচ্ছে 9093746823। যদি টাকিতে কেউ যদি ঘুরতে আসেন আমার সঙ্গে এই নাম্বারে যোগাযোগ করবে। এই সমস্ত স্পট সুন্দর করে ঘুরিয়ে সুন্দর করে ঘুরিয়ে দেবো, খাওয়া দাওয়া সমস্ত ব্যবস্থা সব কিছু ব্যবস্থা করে দেবো। সবকিছু করে দেবেন।
খুবই ভালো, ঘুরিয়েছেন আমাদেরকেও। ওনার সাথে আমরা ঘুরলাম, উনি সুন্দর করে আমাদের সব ঘুরিয়ে দিয়েছেন এবং এখন আমরা ফুলেশ্বরী কালীবাড়িতে দাঁড়িয়ে রয়েছি। এখানে আমাদের টাকি ট্যুর শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, এবং উনি খুব ভালো লোক, আপনারা নিশ্চিন্তে আসতে পারেন। হ্যাঁ, এটা আমরা বলতে পারি। আমরা ওনার ব্যবহার সব কিছুতে ভালো লেগেছে, ওনার প্রতি আমাদের বিশ্বাস আছে, আমরা সেই বিশ্বাস আপনাদের দিচ্ছি। স্কোডা কুশাক গাড়ি। হ্যাঁ, আসবো। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একদম। তুমি হাত পা একটু মুখটাকে জল দিয়ে দাও। এবার আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়বো। এখন 4টে বাজে। স্কোডা কুশাক। স্কোডা কুশাক। গাড়ি রেডি, ওয়ে টু হোম। আমাদের টাকির ট্যুর কমপ্লিট হয়ে গেল। এখন 4:15 বাজে। এই আমাদের গাড়ি স্কোডা কুশাক। এবার আমরা বেরিয়ে পড়ছি বাড়ির পথে। দারুণ হাওয়া দিচ্ছে ইছামতি নদীর পাড়ে, খুব সুন্দর লাগলো। রেডি সেটি গো। গাড়ি গিয়ে আমাদের টাকি ভ্রমণ হয়ে গেছে। আমরা এখন বাড়ির পথে বেরিয়ে পড়েছি। 4:30 বাজে। সাদা পাঠবে।
বাজার ক্রস করলাম আমরা। এখন 6টা বাজে। পাহাড় দেখা যাচ্ছে। সোনা ফেটে পড়ছে। হ্যাঁ বিকেলের অসাধারণ সুন্দর দৃশ্য। আপনারা টাকি আসুন, এনজয় করুন।
যারা যারা গাড়ি চালাতে জানেন না, এই কাকুর সঙ্গে যোগাযোগ করুন। এই যে কাকু গাড়ি চালাচ্ছে। মোহন মন্ডল, বারাসতে থাকি, দক্ষিণ পাড়ায়। পৌনে 7টা বাজে, আমরা এখন বাড়িতে ঢুকলাম। আমাদের টাকি ট্যুর কমপ্লিট হলো, খুব ভালো ট্যুর হয়েছে। টাটা।